আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নুসরাত ফ্যাশন। আমি আজকে আপনাদের কামিজ সেলাই দেখাবো। তো এর আগের পর্বে আমি এর কাটিং ভিডিওটা দেখিয়েছিলাম। এখন আমি প্রথমে বক্রমটা জয়েন করে নেব। তো আমি সামনের গলা এবং পিছনের গলা এভাবে জয়েন করে নিয়েছি। কামিজের গলায় বক্রম বসানোর নিয়ম আমার আরেকটি ভিডিওতে দেওয়া আছে। তো ওখানে বক্রম কাটিং এবং কিভাবে গলায় বসাবেন সেই নিয়মটা দেওয়া আছে। আপনারা চাইলে আমার ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্স আছে, সেখানে চেক করে দেখতে পারেন। এখন আমি এই পাশে কেটে নিব এইভাবে। এখন আমি সামনের গলা প্রথমে দেখাবো। তো এটা হচ্ছে আমার কামিজ, কামিজের এই যে এটা হচ্ছে সোজা পাশটা। তো এখন আমি এই যে সামনের গলাটা বসাবো, এই ডিজাইনে যেটা, এটা হচ্ছে আমার সামনের গলা। তো এখন এইভাবে করে বসিয়ে সোজা মাঝ বরাবর বসাবেন, অর্থাৎ এই যে ভাঁজ আছে যে এই দাগ বরাবর এই কোণাটা যাতে হয় এভাবে বসাবেন, তাহলে গলা সোজা হবে। আমি গলাটা জয়েন করে নিব। তো এখন পিছনের পাটের এই যে গলাটা এইভাবে বসিয়ে তারপরে এর উপরে এই সামনের পাটের এইভাবে বসিয়ে কাজ সেলাই করে নেব। আগের পর্বে আমি এই কামিজের মাপ দিয়ে তারপর কামিজের কাপড় কেটেছিলাম। তো এখন আমি এটার মাপ দিয়ে সেলাই করে নিব। এখন আমি প্রথমে বডির মাপটা দেখব। এখানে বডির মাপটা হচ্ছে, এই দেখুন, এই মাথা থেকে শুরু করবেন। এখানে একটা সেলাই আছে, সেলাই থেকে এই সেলাই পর্যন্ত দেখবেন কত আছে। তো এখানে আমার 19, আমি 19 নিব। 19-এর পরে হচ্ছে প্যাটের মাপ, এই যে প্যাটের মাপ, এই সেলাই থেকে এই মাথা পর্যন্ত 16.5, অর্থাৎ 33, 2 বাজে 16.5। তো এখন এই যে কোমরটা এখান থেকে এই মাথা পর্যন্ত 19 আসবে। তো বুকের মাপ, এখানে বুকের আর কোমরের মাপ একই রকম। এরপর আমি এখানে এই মাপে দাগ দিয়ে নিব, এই যেভাবে 19 একটা দাগ দিয়ে নেবেন। তারপর হচ্ছে আমার পেটের মাপ বা মাঝখানে মাঝের মাপটা হলো আমার 16.5, ঠিক 16.5-তে একটা দাগ দিয়ে নেবেন। দুপাশে যেন সমান থাকে সেটা খেয়াল রাখবেন, যে দুপাশে কাপড়টা সমান আছে কিনা। এভাবে দাগ দিয়ে নিব। এখন হচ্ছে আমার হিপের মাপটা। এই হিপের মাপের জন্য এখানে চিহ্ন দেওয়া আছে, এই চিহ্ন থেকে আমার এপাশ পর্যন্ত 19-এ কতটুকু আসে সেই আন্দাজ মতো নিয়ে নিব। আপনারা মাপ দিয়ে নিতে পারেন। এই দেখুন, এই যে 19-এ একটা দাগ দিয়ে নিব। এখন এইখানে কতটুকু কাপড় আছে, ওইখানে কতটুকু আছে সেটা আপনারা মাপ দিয়ে দেখবেন। এখানে 1.5 ইঞ্চি আছে, এখানে 1.5 ইঞ্চি। এই যে মাপটা যাতে ঠিকঠাক থাকে সেটা খেয়াল রাখবেন। প্রয়োজনে আপনারা বারবার পরে নেবেন, জামাটা পরে দেখবেন আপনাদের ঠিক হলো কিনা, পরে তারপরে
বাকি কম বেশি হলে সেলাই করে নেবেন। দেখুন এই যে দেখুন আমি এখন সেলাই করে নেব। এখানে আরেকটা বিষয় হচ্ছে এই রাউন্ড শেপটা আপনার সুন্দর হলে আপনার কামিজটাও সুন্দর হবে, দেখতেও ভালো লাগবে। তো এখন আমি পাশে একটা সেলাই দিয়ে নিচ্ছি। একটা কামিজের মেজারমেন্ট দিয়ে দেখালাম। তো আপনারা আপনাদের নিজেদের কামিজের মেজারমেন্ট নিয়ে তারপর এটা এভাবে সেলাই করে নেবেন। এখন আমি হাতা সেলাই করে দেখাবো। এখন আমি হাতা সেলাই করে নিচ্ছি। এই কাপড়টা উল্টিয়ে নিয়ে এভাবে পাইপিংয়ের মতো দিয়ে তারপর সেলাই করে নেব। এখন আমার এই যে হাতার এখানে দেখুন কতটুকু আছে সেটা দেখে তারপরে আপনারা হাতাটা মেপে তারপর সেলাই করে নেবেন। এখানে আমার 4.5 আছে। আমার এখানে বগলের মাপটা কত আছে সেই অনুসারে আমি ওখানে বগলের মাপটা নিব। এখানে হচ্ছে আমার 8 আছে, এখানেও আমার 8 আছে। তো এখন আমি তালপাত কাটবো। তো তালপাতটা আপনারা দেখুন কিভাবে কেটে নিচ্ছি। আমি এর আগে কাটার সময় বলেছিলাম যে তালপাতটা আমি সেলাইয়ের সময় দেখাবো। এই যে আপনারা এভাবে এখান থেকে আন্দাজ মতো আধা ইঞ্চির মতো কাপড়, এখান থেকে আধা ইঞ্চির মতো কাপড় এর ভিতর দিকে কেটে নেবেন। দুপাশে একই রকম ভাবে কেটে নেবেন, কিন্তু সামনের গলাটা কাটবেন, পিছনে না, সামনের। এখানে যদি ডিজাইনের গলা হয় তাহলে এই ক্ষেত্রে এখানে তালপাত কাটতে হয়, সমান গলা হলে কাটতে হয় না। এখন আমি এইটার মাপ দিয়ে এখানে দেখব যে কতটুকু আসে। তো সেই অনুসারে আমি এই যে এভাবে মাপ দিয়ে দেখবেন। দেখার পরে এইভাবে এখানে একটা চিহ্ন দিয়ে আরেকটা সেলাই যে হবে সেই সেলাইটা দিয়ে নেবেন। আমি এখানে একটা সেলাই দিলাম, এখানে আরেকটা সেলাই বাকি আছে আমার। দেখুন সেই সেলাইটা আমি দিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস, আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন। আর ভিডিও সংক্রান্ত কোনো কমেন্ট থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এখন হাতাটাকে এভাবে সোজা করে নেবেন। এখানে আমি দুটো হাতা একসাথে ভাঁজ করে নিয়েছি। তো এখন হচ্ছে আমার এই যে একটা হাতার উপরে এভাবে এখন আমি এই যে উপরের অংশটা আধা ইঞ্চি পরিমাণ তালপাত কাটবো। এরপরে নিচের যে হাতাটা আছে সেটার উপরের কাপড়টা বাদ দিয়ে নিচের কাপড়টা কাটবো। নিচের কাপড়টা এভাবে আধা ইঞ্চি পরিমাণ কেটে নেব। পুরাটা কাটবেন না, শুধু এই যে এই পাশ থেকে এটুকু বাদ দিয়ে
মানে হাফ অর্ধেক কাটবেন আর কি, এখানে অর্ধেক বাদ দিয়ে নিচে অর্ধেক কেটে নেবেন। এখন আমি এই যে উপরে যে হাতাটা কাটলাম তালপাত, সেটা আমি ডান পাশের হাতায় বসাবো। এই যে দেখুন এইভাবে নেবেন, এই হাতার জোড়াটা আর এই কামিজের জোড়াটা এইভাবে একসাথে ধরে তারপরে সেলাই করবেন। এরপর এই হাতাটাও একইভাবে লাগিয়ে নিব। তো এখন আমি এই সাইডটা সেলাই করে নিচ্ছি নিচে। তো আমার কামিজ কমপ্লিট হয়ে গেল। আপনারা এরকম আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। আর আপনারা কী কাজ শিখতে চান, কী ধরনের আইটেম শিখতে চান সেটা জানিয়ে আমাকে কমেন্ট করবেন। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।